সরকারের সাফল্য যাত্রায় অংশীজন হতে চেষ্টা করেছে বাজুস, কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় জুয়েলারি শিল্প সম্পর্কিত স্বর্ণ নীতিমালা 2018 সংশোধিত 2021 সংশোধনের 3 বছর পরেও বাস্তবায়ন হয়নি। অসম শুল্ক কর কাঠামো, প্রাথমিক কাঁচামাল ও মেশিনারিজ আমদানিতে কালক্ষেপণ ও অতিরিক্ত শুল্ক ব্যয়, সঠিক নীতিমালার অভাব এই খাতকে দেশীয় অর্থনীতি থেকে পশ্চাৎপদে ধাবিত করছে। মাননীয় অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপি গত 6 জুন 2024 জাতীয় সংসদ বাংলাদেশের 53তম বাজেট উপস্থাপন করেন। প্রস্তাবিত বাজেটের আকার 7,97,000 কোটি টাকা। এবারের বাজেট বক্তব্যের শিরোনাম ছিল সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার। প্রস্তাবিত বাজেটে সেমি ম্যানুফ্যাকচারের গোল্ডের ক্ষেত্রে AIT অ্যাডভান্স ইনকাম ট্যাক্স বাতিল করায় মাননীয় প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রস্তাবিত বাজেটে ব্যাগেজ রুল প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেছেন, মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে প্যাসেঞ্জার আসার ক্ষেত্রে কাস্টম শুল্ক ফাঁকি দেওয়ার জন্য 24 ক্যারেটের গহনার উপর হালকা ডিজাইন করে সোনার অলংকার বলে নিয়ে আসি। এই ক্ষেত্রে ধারা 2 ব্যাগেজ রুল 2023 এর ক্ষেত্রে সোনার অলংকারের সংজ্ঞা সংযোজন করার প্রস্তাব জ্ঞাপন করছি। বাজেট অর্থমন্ত্রীর এই বক্তব্যের সঙ্গে সম্পূর্ণ একমত পোষণ করছি। অর্থমন্ত্রীর এই উদ্যোগের জন্য ধন্যবাদ জানাই। বাজেট মনে করে ব্যাগেজ রুল সংশোধন করার মাধ্যমে সোনার বার ও রূপার বার আনা বন্ধ করতে হবে, কারণ ব্যাগেজ রুলের সুবিধা নিয়ে অবাধে সোনার বার বা পিণ্ড বিদেশ থেকে দেশে প্রবেশ করছে। চোরাচালানের মাধ্যমে বিদেশে অর্থ পাচার করে, ফলে ক্ষতিগ্রস্ত হয় স্থানীয় ব্যবসায়ীরা। যদিও প্রকৃত অর্থে সোনা চোরাচালান বন্ধে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি প্রস্তাবিত বাজেটে। প্রস্তাবিত বাজেট জুয়েলারি শিল্পের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। NBR এর পক্ষ থেকে প্রাক বাজেট বৈঠকগুলোতে ব্যবসায়ীদের সমস্যা ও দাবি পূরণে দফায় দফায় আশ্বাস দেওয়া হলেও প্রস্তাবিত বাজেটে তার কোনো প্রতিফলন নাই। বারবার বৈধ পথে সোনার বার, কয়েন ও সোনার অলংকার তৈরি ও রপ্তানিতে উৎসাহ প্রদান করা হবে বলে বলা হলেও এই খাত সংশ্লিষ্ট কাঁচামাল ও মেশিনারিজ আমদানির উপর অসম শুল্ক হারের বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে। সেই সাথে স্থানীয় পর্যায়ে জুয়েলারি অলংকার বিক্রির উপর রয়েছে 5% ভ্যাট। ব্যবসায়ীদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে অপরিকল্পিত উৎসে কর হারের বোঝা। এভাবে পরিকল্পিত আমদানি শুল্ক, কর হার, শুল্ক কর এবং কাঠামোগত শুল্ক ও শিল্প বান্ধব নীতি প্রণয়নে সরকারের সংশ্লিষ্ট দপ্তরের উদাসীনতা জুয়েলারি শিল্পকে পিছিয়ে দিয়েছে। দেশের জুয়েলারি খাতকে গার্মেন্ট শিল্পের ন্যায় রপ্তানিমুখী শিল্প হিসাবে পরিচিত লক্ষ্যে এই খাতে বিনিয়োগকারীদের উৎসাহিত করা প্রয়োজন। এই ক্ষেত্রে সরকারি প্রণোদনা ও মেশিনারিজ আমদানিতে শুল্ক রেয়াতের ব্যবস্থা করতে হবে। বাংলাদেশের সারা দেশের প্রায় 40,000 জুয়েলারি প্রতিষ্ঠানের প্রাণের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন, বাজুস প্রেসিডেন্ট জনাব সাইম সুবহান আনভি সহ আমাদের সকল নেতৃবৃন্দের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের সংবাদ সম্মেলনে উপস্থিত আছেন বাজসের মুখপাত্র ও সাবেক সভাপতি এবং কার্যনির্বাহী কমিটির সদস্য ডাক্তার দিলীপ কুমার রায়, বাজসের উপদেষ্টা রুহুল আমিন রাসেল, বাজস স্ট্যান্ডিং কমিটি অন ট্যারিফ অ্যান্ড ট্যাক্সেশনের চেয়ারম্যান ও কার্যনির্বাহী সদস্য আমি আনোয়ার হোসেন, বাজস স্ট্যান্ডিং কমিটির অন ট্যারিফ অ্যান্ড ট্যাক্সেশনের সদস্য সচিব ও কার্যনির্বাহী সদস্য পবন কুমার আগরওয়াল।